দেখবেন জগতে কিছু সংখ্যক ব্যক্তি বা ফ্যামিলি আছে যারা নিজেদের সুযোগ সুবিধা নেওয়ার জন্য আপনার ঘরে সিঁধ কেটে ঢুকবে বা আপনার গলায় ঝুলে পড়বে। হ্যাঁ, নিজেরা মানে খেতে পায় না, পড়তে পায় না, ভিখারি বৃত্তির জন্য। তো এইসব ব্যক্তিরা সুযোগ সুবিধা নিয়ে, হ্যাঁ, আপনার বরং বিচার করবে, আপনার নিন্দে করবে, আপনাকে অত্যাচার করবে, আপনার গোটা জীবনটা নষ্ট করে দেবে। সুযোগ নিতেও ছাড়বে না, মিশতেও ছাড়বে না, আবার জীবন নষ্ট করতেও ছাড়বে না, নিন্দে করতেও ছাড়বে না। প্রতিটা মুহূর্তে আপনাকে নিন্দে করে, প্রতিটা লোকের সামনে গোটা জীবনটা আপনাকে অপমান করবে, অছেদ্যা, অবহেলা, হ্যাঁ, এমনকি ঝি চাকরের সম্মান দিয়ে আপনার সঙ্গে বিহেভ করবে, ব্যবহার করবে প্রতিটা মেম্বার, বাড়ির প্রতিটা মেম্বার। অথচ আপনার কাছে, আপনার ফ্যামিলির লোকের কাছে নিজেদের ভিখারি বৃত্তির জন্য সুযোগ সুবিধা নেবে। হ্যাঁ, সমস্ত কিছু পয়সা কড়ি, হ্যাঁ, সব রকমভাবে মানে সাক্ষাতে সুযোগ সুবিধা নিতে না পারলেও আপনার অসাক্ষাতে ধান্দাবাজি করে সুযোগ নেবে। অসাক্ষাতে আপনার ভাই, বাবা, হ্যাঁ, মা, সকলের কাছে। অথচ আপনার নিন্দে করতে ছাড়বে না, আপনাকে অত্যাচার করতে ছাড়বে না। কিভাবে করবে না, তার মেয়ের সঙ্গে তার তো সম্পর্ক, হ্যাঁ, তো ধরুন মেয়ে জামাই, সে জামাই যদি এরকম ধরনের ব্যবহার করে, তাহলে আপনি বুঝতে পারবেন মেয়ের পেছনে খরচা করছে, এরকমই ভাববেন। তো সে ব্যবহার করতেও ছাড়বে না, অথচ কিন্তু মিশতেও না মেশাও হবে না। কেন না, সুযোগ নিতে হবে, প্রতিটা মুহূর্তে সুযোগ নিতে হবে। হ্যাঁ, তো সুযোগও নেবে, আবার কিন্তু তার নিন্দে খিটকেলো, তাকে অত্যাচার, বাড়ির লোক দিয়ে অত্যাচার করবে। মা, দিদি, বোন, ভাই, অত্যাচার করে করে তার গোটা জীবনটা নষ্ট করে দেবে। সে আর 18 বছরের জীবনে কিন্তু ফিরে আসতে পারবে না সেই মেয়ে। হ্যাঁ, অথচ তার সঙ্গে মিশতেও ছাড়বে না, তার সঙ্গে সে যদি ডিনাইও করে দেয় তবু কিন্তু তাকে ছাড়বে না। কারণ ওই রকমই নোংরা পার্টি, তারা ওই নোংরামো করেই তাদের গোটা জীবনটা পার হয়। হ্যাঁ, কারণ তার মা বাবার শিক্ষা দীক্ষা কালচার তো ভালো নয়। যারা বাড়ির প্রতিটা মেম্বার যারা বড় আছে তারা ওই রকমভাবেই ছোটদের শিক্ষা দীক্ষা দেয়। আর মা বাবার শিক্ষা দীক্ষা ভালো হবে তবেই না তারা শিক্ষা দীক্ষা ভালো নিতে পারবে। তারা ওই লোককে জ্বালিয়ে পুড়িয়ে অত্যাচার করে, লোকের জিনিস কেড়ে লোকের জিনিস নষ্ট করে, লোককে নানান রকম রিমার্ক পাস করে, অভিশাপ, তারপরে তোমার ওই যে বললাম ঝি চাকরের বিহেভ, ব্যবহার, তারা নিজে অশিক্ষিত, মূর্খ, ফোরপাস করা, অথচ লোকের কাছে খুব বড়াই, লোকের ফুটানি দেখলে হিংসা, লোকের সঙ্গে কম্পিটিশন করা, পেরে উঠবে ওইসব পার্টি যারা পেটে এক কলম বিদ্যা নাই, যাদের কোনো জায়গায় খাতা কলমে কাজ করতে পারে, সব জায়গায় তারা নোংরামো করে আসে। যখন পারে না তখন সব জায়গায় তারা নোংরামো করে দিয়ে কাজ ছেড়ে দিয়ে চলে আসে। এবং প্রতিটা তাদের ব্যাকগ্রাউন্ড যদি খোঁজা হয়, পেছনের ব্যাকগ্রাউন্ড যদি তাদের খোঁজা হয়, যে কী ধরনের নোংরামো বলে বোঝাতে পারবো না। এই সব ব্যক্তি যারা আছে, এইসব ফ্যামিলি যারা আছে, মা, মেয়েরা, ভাই, দাদা যারা আছে না, আমার মনে হয় তাদেরকে ওই ধরে লেঠেল নিয়ে মানে আষ্টে পিষ্টে মার দিয়ে, নাকখত্তা দিতে দিতে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে যদি মারা হয় না, তা জীবনটা একটু শান্তি পায়। যাদের অনিষ্ট করে, যাদের যে ফ্যামিলিদের ক্ষতি করে করে বেড়ায়, এইরকম ক্ষতিকারক বদমাইশ পার্টি যারা আছে জগতে, হ্যাঁ, তাদেরকে যদি ওরকমভাবে মারতে মারতে, নাক খত্তা দিতে দিতে জেলে নিয়ে গিয়ে লেঠেল দিয়ে ভরে আষ্টে পিষ্টে নুন ছাল তুলে দেওয়া হয়, তো আমাদের যাদের ক্ষতি করেছে তাদের জীবনটা যেন একটু শান্তি পায়। তাদের তো পাপ পুণ্য, হ্যাঁ, মান সম্মান অপমান করলেও তাদের কোনো লজ্জা শরম প্রেস্টিজ বলতে কিছু নেই, তারা ভুগছেও, হ্যাঁ, তবু কিন্তু তাদের লজ্জা নাই, তবু কিন্তু তারা হার স্বীকার করে না, তারা হাম জিন্দাবাদ, হাম মস্তান, হ্যাঁ, আমার সব ঠিক, হ্যাঁ, আমি লোকের কাছে সুযোগও নেব, সুবিধাও নেব, আবার তার নিন্দেও করব। নির্লজ্জ বেহায়া বলে না তাদেরকে, নির্লজ্জ বেহায়া, তাদের সুযোগ সুবিধা নিয়ে মস্তানি মেরে তার কাছে পাত্তা নেব, অথচ তার প্রতিটা মুহূর্ত নিন্দে করব, তার প্রতিটা মুহূর্ত খারাপ লাগবে। তো সেই সব ব্যক্তির সঙ্গে আমি মিশবো কেন?
তাহলে আমার কি মান সম্মান কি থাকলো? আমি মিশবো, আমি গু খাবো, আবার গু ছিটাবো। হ্যাঁ, গু খাবো, গু ছিটাবো। হ্যাঁ, কত নোংরা পার্টি। এইসব পার্টিদের সঙ্গে কোনো দিন মানুষ, ভালো মানুষ যারা ভদ্র মানুষ তারা চলতে পারবে? চলতে পারে না। তবু কিন্তু ওরা জোর করেই ভদ্র মানুষদের সঙ্গে পাত্তা নেয়। কেন না? নিজেদের সুযোগ সুবিধার জন্যে। হ্যাঁ, সেই জন্যেই আমি বলেছি এইসব লোকদেরকে, এইসব ফ্যামিলিদেরকে মানে জুতো পেটা করলেও তাদের লজ্জা হয় না। নাকখত্তা দিতে দিতে জুতোর বাড়ি মারতে মারতে যদি নিয়ে যাওয়া হয় তবু কিন্তু তাদের লজ্জা হবে না। তারা সেই সেম কাজ করবে, কারণ মা বাবা তো ওই রকম কোয়ালিটির, মা বাবা তো ওই রকম করে এসছে। তাদের ছেলেমেয়েরা কী শিখবে? তাদের ছেলেমেয়েরাও তো ওই রকমই ব্যবহার করতে শিখবে লোকের সঙ্গে। তো তাদের লজ্জা শরম প্রেস্টিজ পাপ পুণ্য, হ্যাঁ, ওইসব কোনো তাদের কাছে কোনো ব্যাপারই নয়। তারা মস্তানিগিরি করেই গোটা জীবনটা বাঁচতে চায়। তো এইসব ব্যক্তিদের মানে ওই লেঠেল দিয়ে শায়েস্তা করে যদি মারা হয় না, আষ্টে পিষ্টে নুন ছাল বার করে দেওয়া হয়, বল আর করবি, বল আর করবি, এরকম ধরনের, তবেই যদি তারা শায়েস্তা হয়। ভগবানের মার খাচ্ছে, লোকের আষ্টে পিষ্টে অপমান করছে, তাতেও কিন্তু তাদের লজ্জা নাই। হ্যাঁ, ভুগছে, হ্যাঁ, পাপের ফল তারা ভুগছে, কিন্তু তবুও তাদের কোনো লজ্জা প্রেস্টিজ মান সম্মান বলতে কিচ্ছু নাই। তারা লোককে ইনসাল্ট করতেও ছাড়ে না, লোকের দোষ ধরতেও ছাড়ে না, আর লোকের দোষ ধরে লোকের হিংসা করতেও তারা কিন্তু ছাড়ে না। লোকের সঙ্গে আমার কিছু নাই কোয়ালিটি, আমার খাবার করবার সংস্থা নাই, আর আমি বড় বড় যারা পার্টি তাদের সঙ্গে আমি কম্পিটিশান করব। কম্পিটিশান করে পেরে উঠবি? কম্পিটিশান করে? হ্যাঁ, পারবো না, তখন আমি তাদের কাছে জোর করে মস্তানি দেখিয়ে পাত্তা নেব, গলায় ঝুলে পড়বো, পাত্তা নিয়ে তাদের ক্ষতি করে তার সমস্ত কিছু কেড়ে কুড়ে নিয়ে খেয়ে নিয়ে ঋণ করে রেখে দেবো। খেয়ে নিয়ে ঋণ করে, আমার তো নাই, ভিখারি আমি বললেই একবার সব খুন মাপ। হ্যাঁ, এইরকম পার্টিদেরকে আচ্ছাই শায়েস্তা, জগতে এরকম প্রচুর পার্টি আছে। এইরকম কাউকে ছেড়ে দিলে তাদের প্রশ্রয় পেয়ে পেয়ে আরও তারা এরকম ধরনের করতেই থাকে। ওই জন্যে ভদ্র পার্টিরা তো ছেড়ে দেয়, পারে না, কারণ জীবনটা তার আরও নোংরা হয়ে যাবে। কত ছুটে ছুটে তার সঙ্গে অভদ্র আচরণ করবে তাদের সঙ্গে। হ্যাঁ, সেই জন্যে তারা সেঁটে গিয়ে নিজের জীবন সুন্দরভাবে কাটাবার চেষ্টা করে। সেই চোরের ওপরে রাগ করে মাটিতে ভাত তারা খায় না। আবার থালা বাসন কিনে তারা আবার নিজের সংসার পেতে সুন্দরভাবে জীবন কাটায়। কিন্তু চোরদেরকে তো শায়েস্তা করা হলো না। এইরকম শায়েস্তা না করলে কিন্তু জগৎটাই মানে গোটা ভদ্র মানুষদের জীবনটাকে কাদা করে দিচ্ছে। তো এইসব ব্যক্তিদের শায়েস্তা করা উচিত আমার মতে বলে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের স্টেপ নেওয়া উচিত যে এরকমভাবে যারা মানে তুই কাজ করে খা, নোংরামো করে, অসভ্যতামো করে, হ্যাঁ, লোকের জীবন নষ্ট করবো, আবার তার আমি বরং বিচার করব, লোকের কাছে সুবিধা নেব, অথচ তাকে আবার আঙুল তুলে তাকে ইনসাল্ট করব, তাকে ছোট করব, তাকে তার দোষ গুণ বিচার করব। এইসব ব্যক্তিরা নিজেদের কোনো কোয়ালিটি নাই, লোকের কাছে সুযোগ সুবিধা নেবে, আবার তাদের চটিও খাবে, আবার চটি চাটবেও, আর গু ছিটাবেও। তো এইসব পার্টিদেরকে শায়েস্তা করা উচিত। হ্যাঁ,